দেশব্যাপী জামাত জেগে উঠছে। কে বলে জামাত পারে না? কে বলে জামাত দুর্বল বিরোধী দল? জামাত সবচাইতে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী, কার্যকর এবং পারফেক্ট বিরোধী দল। অবশেষে জামাত আমাদের প্রত্যাশিত, আমরা যে পরামর্শ দিয়েছিলাম সেই ঘোষণা দিয়েছে। জামাত এবার কঠিন কর্মসূচি ঘোষণা করেছে। দেশব্যাপী বিএনপি বিরোধী রাজনীতি জমে উঠছে, একদম উপজেলা পর্যায় পর্যন্ত, এবং সরকার বিরোধী কর্মসূচি ছড়িয়ে পড়ছে। এতে অবশ্য সংঘাত সংঘর্ষের আশঙ্কা রয়েছে, কারণ একদম উপজেলা পর্যায় পর্যন্ত জামাত কর্মসূচি পালন করছে। এতে এতে বিএনপি বাধা দেওয়ার চেষ্টা করবে ডেফিনেটলি। তো দর্শক, বিএনপির এই মুহূর্তে সবচাইতে ভয়াবহ ব্যর্থতা এবং আতঙ্কের কারণ তীব্র গ্যাস সংকট, তীব্র লোডশেডিং এবং ভয়াবহ ভুতুরে বিল, যেটা বিএনপি ইচ্ছা করে করেছে। চাইনিজ প্রযুক্তির মাধ্যমে জনগণের পকেট কেটে টাকা নেওয়ার চেষ্টা করছে। যেহেতু বাজেট সাপোর্টারে লোন পাচ্ছে না, সরকারের কোনো ইনকাম 1 টাকাও বাড়েনি, খরচ বাড়ছে, আবার লুটপাট তো আছেই। তো এই পরিস্থিতিতে জনগণের পকেট থেকে টাকা কাটতে হুজুরে বিল করেছে। এবার সবার বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিয়েছে, 3 গুণ 4 গুণ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। এটা ইচ্ছে করে সরকার করছে এবং এর কোনো সমাধান হবে না। একদিকে বিদ্যুৎ দিতে পারছে না, আর একদিকে আপনার কাছ থেকে 3 গুণ বিদ্যুৎ বিল নিচ্ছে অবৈধভাবে, প্রিপেড মিটারে, পোস্টপেড মিটারে সম্ভবত। তো দর্শক, এখন এটা সরকারের জন্য আতঙ্ক, ইন দি সেন্স যে এই সব সংকটের কারণে, যেহেতু বিদ্যুৎ এটা আধুনিক যুগের অক্সিজেনের সাথে তুলনা করা যায়। পৃথিবী সভ্যতা বিদ্যুৎ নির্ভর, গ্যাস বিদ্যুৎ এই দুইটা না থাকলে সভ্যতা চলে না, মানুষ চলে না, মানুষের জীবন চলে না, মানুষের জীবন বাঁচে না, না বিশ্বাস। এই জায়গায় মানুষ এমনিতেই সরকারের বিরুদ্ধে প্রচন্ড ক্ষুব্ধ হয়ে ওঠে। এ কারণে সরকার প্রচন্ড আতঙ্কে যে আমরা তো আমাদের লুটপাটের কারণে, আমাদের অদক্ষতার কারণে বিদ্যুৎ এবং গ্যাস সংকটের কোনো সমাধান করতে পারছি না। তা মানুষ কোন সময় আমাকে জয় বাংলা করে দেয় বলা যায় না। এদিকে আওয়ামী লীগের ষড়যন্ত্র, আর একদিকে ভারত, আমেরিকা, ইসরায়েল মিলে ষড়যন্ত্র করছে, আবার আমার ব্যর্থতা, আবার জুলাই সনদ নিয়ে বিরোধী দলের আন্দোলন, গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে বিরোধী দলের আন্দোলন, আবার ওয়াকারুজ্জামান বেদাতের বিরুদ্ধে ওয়াজ করছে, বড় দাড়ি রাখছে, তিনি নিজেই আবার কোনো খেলাফত কায়েম করে ফেলে কিনা কে জানে। তো দর্শক, এই পরিস্থিতিতে বিএনপিকে ভয় ধরেছে। এই ভয় বহুগুণে বাড়িয়ে দিবে জামাতের এই কর্মসূচি, যার ফলে জামাত জোটের একদম উপজেলা পর্যায় পর্যন্ত বিদ্যুতের, গ্যাসের সংকট নিরসনের প্রতিবাদে যে কর্মসূচি দিয়েছে সেখানে হামলা করতে পারে। এজন্য আমি সতর্ক বার্তা দিচ্ছি, যারা কর্মসূচিতে যাবেন পর্যাপ্ত নিরাপত্তা নিয়ে যাবেন। হামলা যে করতে পারে, এবং এই হামলার বিরুদ্ধে আপনারা কি করতে পারেন, এটা আপনাদের রাজনৈতিক পরীক্ষা। যদিও এই ধরনের নোংরা রাজনীতি আমরা দেখতে চাই না, যে মারামারির বিরুদ্ধে পাল্টা প্রতিবাদ করে সক্ষমতা দেখাতে হবে, এটা স্রেফ নোংরামি, কিন্তু এটা বিএনপি করছে। এখন আপনি এই কালচারে রাজনীতি করতে চাইলে আপনাকে পাল্টা শক্তি দেখাতে হবে, কিছু করার নেই, যদিও এটা নোংরামি। এখন মার খেয়ে তো আর আপনি চুপ করে থাকতে পারবেন না, তাহলে তো ওরা ফ্যাসিস্ট হয়ে চোখ বুজে দেশ চালাবে ইচ্ছা মতো, 15 বছর ক্ষমতায় থাকবে, আপনাকে কোনো দামই দিবে না, আপনি ধৈর্য বিরোধী দল হয়ে থাকবেন। এরকম যে অঘটন ঘটতে পারে তার আলামত হচ্ছে দর্শক, এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল বিনা উস্কানিতে, বিনা কারণে, একদম পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় শিবির সহ ইনকিলাব মঞ্চ, ছাত্র শক্তি, সাধারণ শিক্ষার্থী, শিক্ষক সবার উপর হামলা করেছে, ভয়াবহ হামলা করেছে। হামলা করে আবার ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে। এটা কেন? জনগণের দৃষ্টি এই গ্যাস এবং বিদ্যুৎ সংকট থেকে ভিন্ন দিকে ফেরাতে, এবং বিরোধী দল যেন এগুলো নিয়ে ডিল করে, যা ক্যাম্পাস দখল করেন না ভাই, আসেন আমরা একটা সমঝোতায়, এরকম একটা পরিস্থিতি তৈরি করতে চায়। অতএব এই হামলাগুলো ইঙ্গিত দেয় যে উপজেলা ভিত্তিক কর্মসূচিতে বিএনপি হামলা করতে পারে। তো দর্শক, যদি এর আগে জামাত জোট আরো বেশি দক্ষতা দেখাতে পারে, হয়তো হামলা করার সাহস পাবে না, কিন্তু আশঙ্কা আছে। অথবা আমরা বলছি যার ফলে আপনারা সতর্ক থাকবেন, এই কারণে হামলা না হতে পারে। তবে ওরা পরিকল্পনা করছে সাদিক কায়েমের উপর হামলা করতে পারে ডাকসুর মেয়াদ শেষ হলে ওরা ক্যাম্পাসগুলো দখল করার চেষ্টা করবে, নানান অপ্রীতিকর ঘটনা ঘটবে। 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত। দর্শক, মাননীয় বিরোধী দলের নেতা ও বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সভাপতিত্বে 11 দলীয় ঐক্যের এক শীর্ষ বৈঠক রাজধানী মিন্টো রোডস্থ মাননীয় বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত হয়েছে। এখানে জামাত এনসিপি জোট আছে এবং থাকবে তার প্রমাণ, এবং সব দলের গুরুত্বপূর্ণ নেতারা এসেছে। তবে 11 দলের মধ্যে 9টা দলের প্রতিনিধি আমরা দেখেছি। তারপরও কেন 11 দল বলা হচ্ছে,
এর ব্যাখ্যা হচ্ছে যে যে দুইটা দল এখন পর্যন্ত ফরমালি বের হয়ে গেছে, তারা এই জোটকে আনুষ্ঠানিকভাবে লিখিতভাবে ফরমালি যে ফরমাল প্রক্রিয়ার মধ্য দিয়ে জোট গঠিত হয়েছে ওই প্রক্রিয়ার মধ্য দিয়ে জোট ভাঙতে হবে। ওই প্রক্রিয়া তারা এখন পর্যন্ত জোট ডিজলভ করার কাগজপত্র পাঠায়নি, যার ফলে অন দি পেপার এখন পর্যন্ত 11 দল আছে, যার ফলে 11 দল বলছে তারা, কিন্তু ইন রিয়ালিটি 11 দলীয় জোট নাই, এখন পর্যন্ত 9 দল আছে। বৈঠকে জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা আমরুল হক, বাংলাদেশ নিজাম ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি হামিদুর রহমান আজাদ, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন এমপি, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান, বাংলাদেশ নিজাম ইসলাম পার্টি মহাসচিব মাওলানা মৌসা বিন ইজহার, বাংলাদেশ যে কওমি আলেমরা আছে, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, জাগপার মহাসচিব অধ্যাপক ইকবাল হোসাইন, এবি পার্টির যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ আল মামুন, এলডিপির মহাসচিব জনাব বিল্লাল মিয়াজি, লেবার পার্টির মুখপাত্র মোহাম্মদ নাজমুল ইসলাম তালুকদার প্রমুখ এই বৈঠকে উপস্থিত ছিলেন। শীর্ষ বৈঠকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের এই বৈঠকটা ছিল জরুরি একটা বৈঠক, কারণ বাংলাদেশে একটা ভয়াবহ সংকট। কি সংকট? এই যে দেখেন, শীর্ষ বৈঠকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আকাশচুম্বী মূল্য বৃদ্ধি, গ্যাস সংকট ও বিদ্যুতের ভুতুরে বিল এবং সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে উদ্বেগ প্রকাশ করা হয়। বৈঠক 11 দলীয় শীর্ষ নেতৃবৃন্দ নিম্নোক্ত কর্মসূচি ঘোষণা করেন। এই কর্মসূচির মধ্য দিয়ে রাজনীতি জমে উঠছে এবং রাজনীতিতে সংঘাত ছড়িয়ে পড়তে পারে। বিরোধী দলকে প্রস্তুত থাকতে হবে, তাদের সক্ষমতার প্রমাণ দিতে হবে। 5 আগস্ট বুধবার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সারা দেশে মহানগর, জেলা, উপজেলা গণমিছিল এবং বাইতুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে সকাল 10:30টায় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবে। এটা মানিক মিয়া বিনিয়োগ করতে পারলে ভালো হতো, অথবা শাহবাগে করলে আমার মনে হয় আরো ভালো হতো। বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে বের হয়ে আসার চেষ্টা করা দরকার। রাজনীতির ফোকাস এখন শাহবাগ আর মানিক মিয়া বিনিয়োগ। একসময় যেমন পল্টন ময়দান ছিল, এখন তার সেই পল্টন ময়দানে গুরুত্ব নাই। গণসমাবেশ থেকে চলমান আন্দোলনের পরবর্তী বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। 6 আগস্ট বৃহস্পতিবার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আকাশচুম্বী মূল্যবৃদ্ধি, গ্যাস সংকট, বিদ্যুতের ভুতুরে বিল এবং সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে দেশের সকল মহানগরী ও জেলায় বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। একই সাথে 6 আগস্ট সকাল 11টায় রাজধানী মুক্তাঙ্গন 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে অবস্থান কর্মসূচি পালন করা হবে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের জনগণের উদ্দেশ্যে সুস্পষ্ট বক্তব্য প্রদানের আহ্বান জানানো হবে এবং জামাত প্রয়োজনে সামনে লং মার্চের মতো কর্মসূচি নিয়েও ভাবছে। তো দর্শক, এই যে অবস্থান কর্মসূচি, তো এগুলোতেই বিভিন্ন জায়গায় কয়েক জায়গায় টেস্ট কেস হিসেবে ছাত্রদল যুবদল বাধা দিতে পারে, যেমনটা ইচ্ছাকৃতভাবে কোনো কারণ ছাড়া হামলা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে।